ঠিক কিনা বলেন না? হোক সেটা জিহাদের মাঠে, যদি আপনার গায়ে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে গিয়ে একটু ধুলাবালি লেগে যায়, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলেন। ভাই হবে না, ভাই হবে না। আপনারা একজন 100 জনের সমান, ঠিক কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইজলিস ইয়া আইয়ুহাল আশিক, ইজলিস জালসাতান তাম্মা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وأيضا قال الله تعالى في مكان آخر منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني ইয়া মুত্তালাবি। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে, একবার ব্যক্ত কণ্ঠে ওই খোলা নীল আকাশের মালিকের বরত্বের কথা বলবো, ওই জমিনের মালিকের বরত্বের কথা বলবো, যিনি আমার চোখকে সাজিয়েছেন, যিনি আমার কিডনিকে সেট আপ করেছেন, যিনি আমার ফুসফুস আর লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন, তিনি কে? আরো জোরে বলেন কে? সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, আল্লাহু আকবারের আওয়াজ বড় করতে হবে। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন, আমাদের অস্ত্র কোনো পারমাণবিক অস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, আমাদের অস্ত্র কোনো মিসাইল নয়, আমাদের অস্ত্র কোনো গ্রেনেড নয়। মুসলমান কোনো মিসাইলকে, কোনো গ্রেনেডকে, কোনো পারমাণুকে, কোনো MK-16কে, কোনো AK-47কে ভয় পায় না, ঠিক কিনা? মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীরের স্লোগান, আছে নারায়ে রিসালাতের স্লোগান। আবার সেই আওয়াজ দিয়ে আমরা বলতে চাই, এই দেশে যদি কেউ গৌরগোবিন্দ হয়ে মাঠে নামে, আমরা আবার শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই দেশে যদি কেউ আবার ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা হোসেন হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকব। এই দেশে যদি কেউ ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে প্রস্তুত থাকব। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামব। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমার নবীর সাথে যাত্রাবাড়ির টাঙ্গির তুলনা করে, আমরা কাফনের কাপড় পরে ওই আবু জেহেলকে দমন করার জন্য মাঠে থাকব। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে মানুষ কম হতে পারে, আমাদের কাছে মুহাব্বতে কোনো কমতি নাই। আমরা জন্মের পর থেকে শুনছি কি মুহাম্মদ সে ওয়াফা, তুমে তো হাম তেরে হ্যায়, ये जहां चीज है क्या लौहो कलम तेरे है, सारे लामका से तलब हुई सुबह मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की बलगल उला बे कमाल ही।